মনোমুগ্ধকর সমবেত কুচকাওয়াজ ও শ্রেণী বালিকা 75 মিটার। স্কুল মানে শুধু পড়াশোনা না, স্কুল মানে বাচ্চাদের ছোট ছোট স্বপ্ন। আজ আমি আর আমার মেয়ে এসেছি বেলডাঙ্গা প্রণব ভারতী স্কুলে শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে। ছোট থেকে খেলার প্রতি আমার একটা আলাদাই নেশা, সেই কারণে সকাল সকাল চলে আসলাম এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে। মাঠে ঢুকেই দেখি বাচ্চাদের সুন্দর করে লাইনে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। আমি আর আরিশা একটু কৌতূহলী, একটু এক্সাইটেড। সবার চোখে আত্মবিশ্বাস, মুখে হালকা নার্ভাস হাসি। এরপরেই শুরু হলো মার্চ পাস। একসাথে পা ফেলা, একসাথে ঘোরা, একদম পারফেক্ট টাইমিং। এত ছোট বয়সে এত ডিসিপ্লিন সত্যি দেখার মতো। শুধু শিশুদেরই নয়, এখানকার যারা বাবা মা এসছে তাদের চোখেও কিন্তু একটা আত্মবিশ্বাসের ছাপ। এরপর শুরু হলো পতাকা উত্তোলন ও সম্মানীয় বরণ পর্ব। শিক্ষক আর অতিথিদের সম্মান জানানো হলো। পুরো পরিবেশটাই হয়ে উঠলো শান্ত আর গর্বের। এই পুরো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যারা অর্গানাইজ করছে তাদের কথা না বললেই নয়, এই স্কুলের ম্যাডামরাই। বার্ষিক ক্রীড়ার প্রথমেই শুরু হলো ড্রিল। বাচ্চাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম আর হঠাৎ দেখলাম আমাকে চকলেট ধরিয়ে দিয়ে গেল। এই চকলেট পাওয়ার জন্য ছোটবেলায় স্কুলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতাম। মনে পড়ে গেল সেই পুরনো স্কুলের স্মৃতি। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিশুদের জন্য অনেক অ্যাক্টিভিটি রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিছু কিছু বাচ্চা তো প্যান্ডেলের পিছন দিয়ে মাথা বের করে উকি মারছে, কেউ তো আবার হাত বের করে ইশারা করে প্যান্ডেলের পিছনে থেকে ডাকছে। এইদিকে শুরু হতে চলেছে বাচ্চাদের নানান রকম ক্রীড়া প্রতিযোগিতা। এইদিকে আরিশা একটা কোণ রাখা ছিল, সেটা আবার তুলে নিয়ে চলে আসে আমার দিকে। কেউ দৌড়াচ্ছে, কেউ হোঁচট খাচ্ছে, আবার কেউ উঠে দৌড়াচ্ছে। হার জিত এখানে বিষয় না, চেষ্টা করাটাই আসল। আমি যখন স্কুলে পড়তাম তখন লং জাম্প আর 100 মিটার দৌড়েই বেশি নাম দিতাম, আর অনেক কটা প্রাইজ আমি সেখানে অ্যাচিভ করেছিলাম। আর তারপরে সেটা যত বয়সের সঙ্গে আস্তে আস্তে বড় হয়েছি, সেটা শিফটিং হয়ে থ্রোয়িং ইভেন্টের দিকে আমি গিয়েছিলাম। তখন আমার মেন ইভেন্ট হয়ে গিয়েছিল ডিসকাস থ্রো এবং শটপুট থ্রো। আমাদের সময় তখন আর একটা ফেভারিট গেম ছিল, সেটা হচ্ছিল আলু দৌড়। তো তোমরা কে কে এই খেলা খেলেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখতে পাচ্ছ খুদে খুদে বাচ্চারা কত সুন্দর দৌড়াচ্ছে। লাস্ট ফিনিশিং এসে তো কেউ কেউ দাঁড়িয়েও যাচ্ছে। আর এইদিকে তো আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, সবাই বাচ্চারা দৌড়াচ্ছিল, আর আরেকটা বাচ্চা আবার এখানে যে কোণগুলি রাখা ছিল সেগুলি তুলে তুলে দৌড়াচ্ছিল। এটা দেখে তো অনেকজনই হাসছিল, বাট বাচ্চার বুদ্ধি। যত বেলা গড়াচ্ছে তত রোদের তাপও বেশি, সেই কারণে হুডিটা মাথায় দিয়ে দিলাম। এইদিকে শুরু হয়ে গেল কমলালেবু দৌড়। মুখে নিয়ে সোজা দৌড়াতে হবে। আর দেখতে পাচ্ছ এখানে আমার একটা ফলোয়ারও আছে। তো তোমরা গেস করো এই খুদে ফলোয়ারটা কে। তো তোমাদেরকে দেখিয়ে দিই এই খুদে ফলোয়ারটা কে। আমাকে অনেক দিন থেকে আমার ভিডিও দেখে, আমাকে ফলো করে, আর সকল সময় আমাকে মামু মামু করে। তো এই দেখতে পাচ্ছ এটা হলো আমার রাজু মামুর ছেলে, আর এও আমাকে মামু বলে। রাজু মামা আমাকে মামু বলে, এও আমাকে মামু বলে। তো যাই হোক, এর নাম হচ্ছে জায়ান। এই দৌড়ে সেকেন্ড পজিশন দখল করেছে, আর তাকে দেওয়া হয়েছে এই ট্রফিটি, আর এর সঙ্গে দেওয়া হয়েছে একটা সুন্দর সার্টিফিকেট। আর এর নাম হচ্ছে কি এলিজা, জায়ানের দিদি। এই এলিজা একদম ছোট্ট থেকে আমার সব ভিডিও দেখে। আরও দেখলাম এখানে প্রচুর অ্যাক্টিভিটি, বেলুন দৌড় থেকে শুরু করে বাচ্চাদের 75 মিটার দৌড়, ছেলে মেয়েদের অনেক অনেক অ্যাক্টিভিটি হলো আজকে। প্রণব ভারতী স্কুল আজকে শুধু একটা অনুষ্ঠান করেনি, আজ ওরা বাচ্চাদের জন্য আজীবনকাল একটা স্মৃতি তৈরি করেছে। এই স্মৃতিগুলো একদিন গল্প হয়ে ফিরে আসবে এদের কাছে। সবশেষে এই ঝুড়িতে বল ফেলা গেমটিও দেখতে দারুণ লাগছিল। ছোট ছোট খুদে খুদে বাচ্চারা তারা চেষ্টা করছিল বলগুলি ফেলা ওই ঝুড়িতে। ঠিক আছে, ভালো করে ফেলো। আর এটা হচ্ছে আমার ভাইপো দানিশ, সেও গিয়েছিল আজকে এই অ্যাক্টিভিটিগুলো দেখতে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একদম শেষের দিকে, আর সেই কারণেই দানিশকে নিয়ে এসে এখানে লাইনে দাঁড় করে দিলাম। এখানে দেওয়া হবে তাদের টিফিন। দেখতে পাচ্ছ মা কিংবা বাবার হাতে যে ট্রফিগুলো, এগুলো ছেলের জিত না, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাবা মায়ের জিত। আমার ভাইপো দানিশ এইগুলো পেয়ে খুবই খুবই হ্যাপি। আর দেখতে পাচ্ছ ফাইনালি এগুলি নিয়ে চলে আসলাম বাড়ির দিকে। তোমাদের এই খুদে বাচ্চাদের বার্ষিক
ক্রীড়া প্রতিযোগিতা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা বাই বাই। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে পেজটা অবশ্যই ফলো করে রেখো, আর ইউটিউব থেকে যদি দেখে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো টাটা।